হ্যালো বন্ধুরা, আজকে করব আম ছানার কাটলেট। হ্যাঁ, শুনতে নিশ্চয়ই অবাক লাগছে যে আম আবার ছানা দুটো কী করে দিয়ে কাটলেট করা যায় এবং সেটা খেতে অসাধারণ লাগে। দেখো, আমি ছানাটাকে ভালো করে ম্যাশড করে নিলাম আর কাঁচা আমটা গ্রেট করে নিয়েছি। এই যে ছানাটা দেখো ভালো করে আমি হাতে চটকে নিচ্ছি, কারণ এটা আমি পনির কিনেছি। তোমরা যদি বাড়িতে তৈরি ছানা করো তাহলে আর এতটাও ম্যাশড করতে হবে না। আমি যেহেতু পনির কিনেছিলাম সেই জন্য আমাকে ভালো করে এটা ম্যাশড করে নিতে হচ্ছে। ভালো করে চটকে নিচ্ছি আমি। এই চটকাতে যখন আমরা ছানাটা ভালো করে চটকে নিচ্ছি, এর ভেতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনির গুঁড়ো দিলাম। এটা হচ্ছে চিনির কিন্তু গুঁড়ো, চিনির দানা নয়। চিনির দানাটাকে একটুখানি মিক্সিতে ব্লেন্ড করে গুঁড়ো করে নেবে। তারপর সামান্য নুন এবং দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি। এই রান্নাটা কিন্তু খুব মিষ্টি হবে না, নোনতার মধ্যেই থাকবে, নোনতা ঝাল ঝাল টক টক এরম একটা ব্যাপার হবে। ওই জন্য চিনিটার পরিমাণটা আমি বলে দিচ্ছি। ধরো 1 চামচ চিনির গুঁড়ো লেগেছে এবং ছানার পরিমাণটা রয়েছে হচ্ছে 300 গ্রাম। এবার এই ছানার মধ্যে আমি দিয়ে দিয়েছি ওই আমের পাল্পটা। দেখো, আমের হচ্ছে হাফ, পুরো গোটা আমের পাল্প লাগেনি, হাফ আমের পাল্প লেগেছে। এবং পাল্পের পরিমাণটা যদি তুমি চামচের হিসাবে বলো তাহলে বড় চামচের 2 চামচ আমের পাল্প দেবে। এইবার এইটা পুরোটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখো, এবার একটা মশলা দিলাম। এটা হচ্ছে জিরে আর ধনে আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়ে এবার আমি গোল গোল বল করে, তারপরে প্রথমে গোল গোল বল করে নিলাম ভাগ করে নেওয়ার জন্য, এবং তারপরে আমি এটাকে চ্যাপটা চ্যাপটা করে কাটলেটের আকারে গড়ে নিয়েছি। নিয়ে এবার আমি ময়দা গোলা আছে তার ভেতরে দিয়ে দেবো ময়দা এবং কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার করবে। এবং সেটা তোমরা জানো যে ওই ব্যাটারটা করে তারপর বিস্কিট গুঁড়োটা তাতে লাগতে সুবিধে হয়। একটু বিস্কিট গুঁড়ো আগে দিয়ে নিলাম আমি স্টিফনেসের জন্য, তারপরে আমি ওই ব্যাটারে দিয়ে তারপর আবার বিস্কিট গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। নিয়ে এবার গরম গরম ভাজা এই আম ছানার কাটলেটটা আমি খেয়েছিলাম কষে কষা রেস্টুরেন্টে। আমার খুব ভালো লেগেছিল এবং ওরা বলেছিল এটা ওদের সিগনেচার ডিশ। এবং আমি পরে অনেক জায়গা খুঁজেও এক্স্যাক্টলি আমি আম ছানার কাটলেটের রেসিপি কিন্তু পাইনি। তারপরে আমি আরেকবার খেতে গিয়েছিলাম সেই ওটা দেখার জন্য যে ওর ভেতরে ওরা কী দিয়েছে। তো তারপরে আমি বাড়িতে এসে এরকমভাবে বানাই এবং টেস্টটা একদম রেস্টুরেন্টের মতনই আমি আনতে পেরেছি। আমার মনে হয় তোমরাও যদি এইভাবে করো তোমাদেরও ভীষণ ভালো হবে। আর দেখবে খেতে কিন্তু অসাধারণ এই আম ছানার কাটলেট। ভীষণ ট্যাঞ্জি খেতে, মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল এরম একটা ব্যাপার। মিষ্টি নয়, মেনলি হচ্ছে টক টক ঝাল ঝাল ব্যাপারটা থাকে, তো খুবই ট্যাঞ্জি খেতে। এবার মিষ্টির পরিমাণ বেশি দিলে ব্যাপারটা মিষ্টি হবে, কিন্তু ওই জন্যই বললাম মিষ্টির পরিমাণটা কিন্তু বেশি দেবে না, খুব সামান্য দেবে। এবং একটু যখন ছানাটা মাখবে তখন একবার একটু ছানাটা টেস্ট করে দেখে নেবে যে কীরকম হয়েছে, কারণ ওই ছানা মাখাটার ওপরেই কিন্তু পুরো ব্যাপারটা নির্ভর করছে। এই আম ছানার কাটলেটটা ভীষণ উপাদেয় খেতে লাগে। বিকেলবেলার জলখাবার হিসেবে অসাধারণ একটা খাবার এবং একদম অন্য রকমের, সম্পূর্ণ নিরামিষ। তো এই রান্নাটা তোমরা করতে পারো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাকে সাপোর্ট করো আরও এরকম নতুন নতুন অন্য ধরনের ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। সাধারণত কাটলেট বলতেই আমরা মাছের কাটলেট কিংবা মাংসের কাটলেট বোঝাই, বাট ছানার কাটলেটও যে এত সুন্দর হয় এবং সেটা কাঁচা আম দিয়ে, কাঁচা আমের সাথে ছানা ব্লেন্ড করে যে একটা অসাধারণ টেস্ট আসে, সেটা হচ্ছে এই কাটলেট না খেলে তোমরা বুঝতে পারবে না। অবশ্যই এটা ট্রাই করেও কমেন্ট করে জানিও। টাটা।